শিরোনামটা দিয়েছি যে সহিহ বুখারীতে নবীজির মেরাজ সংক্রান্ত একটি বর্ণনার মধ্যে এমন আছে যে ইয়াকযিবুল কাযবা ফাতাবলুগুল আফাক। নবীজি মেরাজের রাত্রে দেখেছেন একটা লোক, তাকে ফেরেশতারা লোহার আংটা, এরকম আংটা দিয়ে মুখের এখানে লাগিয়ে এক টানে মাথার এই পর্যন্ত ছিঁড়ে ফেলতেছেন, আবার এই পাশে টেনে আরেক টানে এই পর্যন্ত ছিঁড়ে ফেলতেছেন। তো নবীজি জিজ্ঞাসা করলেন এই লোকের এই দুর্দশা কেন? তখন ফেরেশতারা বললেন যে এটা ইয়াকযিবুল কাযবা ফাতাবলুগুল আফাক আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে সে এমন মিথ্যাচার করে যে দিক দিগন্তে সেই মিথ্যা ছড়িয়ে যায়। বিশেষ করে এই যুগে, আমাদের যুগের মিডিয়া কিন্তু এটা মিডিয়া না, এই যুগের জিওবা না, এটা একটা অস্ত্র, বরং অস্ত্রের চেয়েও মারাত্মক। যে হাদিসটি, যে কথাটি এখানে বলা আছে যে এটা একটা ফৌজদারি অপরাধ, এটি একটি হাদিস আবু দাউদের 83 নম্বর হাদিস। সেখানে বলা হয়েছে যে সাতাকুনু ফিতনাতুন তাস্তানজিফুল আরব, সামনে এমন এক বিশৃঙ্খলা বিপর্যয় আসবে, ফিতনা ফাসাদ আসবে যে আরবদেরকে শেষ করে দিবে। এই যুগটাই আরবদের উপরে যেমন মুসিবত আমরা দেখতে পাচ্ছি, এই মধ্যপ্রাচ্যের যুদ্ধের যে লেলিহান শিখা আগুন জ্বলছে, যেটা তো অচিরেই ছড়িয়ে পড়বে। তো এই যুগের কথা বলা হচ্ছে, সেখানে এই অংশটা আছে আল-লিসানু ফিহা আশাদ্দু মিন ওয়াকিস সাইফ, সেখানে সেই যুগে জিহ্বার ক্ষমতা তরবারির আঘাতের চেয়েও ভয়ঙ্কর, মানে অস্ত্রের আঘাতের চেয়েও জিহ্বার আঘাতটা বড়। এজন্যই আমি শিরোনাম দিয়েছি যে এখানে মিডিয়ার মিথ্যাচারের আঘাতটা বোমার আঘাতের চেয়েও মারাত্মক। নবীজি সেই যুগে তার বোমা ছিল না, তলোয়ারের কথা বলেছেন। তো এই যুগ থাকলে তো সবচেয়ে বড় সাদৃশ্য এটাই তিনি হয়তো বলতেন। তো যাই হোক, এটা ভাবানুবাদ যে আশাদ্দু মিন ওয়াকিস সাইফ। আবু দাউদের আরেকটি হাদিস রয়েছে সংক্রান্ত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে, সাতাকুনু ফিতনাতুন সাম্মা ও বাকমা ও আমিয়া, এমন এক বিপর্যয় পৃথিবীতে আসবে সামনে। আসলে আমাদের এই যুগটাই সেই যুগ। ফিতনা, এমন এক অশান্তি বিশৃঙ্খলা সারা বিশ্বময় আসবে, নিরাপত্তাহীনতা আসবে, যে সেই ফিতনাটা হবে সাম্মা, বধির, কেউ কারো কথা শুনবে না, শুধু মারবেই। বাকমা, মুখ, কোনো কথা নাই। আমিয়া, অন্ধ। আদা দেদা কানা, মানে এমন এক ফিতনা আসবে, ভালো মন্দের কোনো বাজ বিচার সেই যুগে হবে না। ওই যুগে একটা কথা বলা কত ভয়ঙ্কর, যে আল-লিসানু ফিহা কাওয়াকিস সাইফ, সেখানে জিহ্বার কথা তলোয়ারের আঘাতের মতো, অস্ত্রের মারের মতোই জিহ্বার মারে। আমাদের এই যুগেই এখন যেই মিডিয়ার শক্তি, আমরা জানি যে মিডিয়ার কারণে একটা উত্থান পতন হয়ে যায়, একটা দেশ ধ্বংস হয়ে যায়। সাদ্দামের ইরাককে একটা মিডিয়ার মিথ্যাচারের সূত্র ধরে গোটা দেশটাকে লক্ষ লক্ষ মানুষকে ধুলায় মিশিয়ে দেয়া হয়েছে। পরে প্রেসিডেন্ট বুশই তো ভুল স্বীকার করলেন যে তথ্যটা মিথ্যা ছিল, যে সাদ্দামের কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র, মিথ্যুকেরা এগুলো প্রচার করে একটা দেশ ধ্বংস করে দিয়েছে। তো এটা তো আমাদের যে সিরিয়ার অবস্থা, আমাদের ইরাকের অবস্থা, আমাদের আফগানিস্তানের অবস্থা, লিবিয়ার অবস্থা, এগুলি ম্যাক্সিমাম সব মিথ্যাচার। তো সেরকম একটা মিথ্যাচার বাংলাদেশের ব্যাপারে করা হলো। এই দেশের কোন মিথ্যুক মিডিয়ায় এই অশান্তির কথা, কিসের অশান্তি বাংলাদেশে? বাংলাদেশে আমাদের হিন্দু খ্রিস্টানরা জামাই আদরে এখানে আছে। এই দেশের মতো এত অধিকার, আমরা তো সংখ্যালঘু বলি না, তারা একটা পলিটিক্যাল ইউনিট, তারা ছোট্ট হলেও তারা যে অধিকার ভোগ করে, এই দেশের মুসলিমদের চেয়েও বহুগুণ বেশি অধিকার এদেশের হিন্দুরা ভোগ করে। 8.5% হিন্দুদের সংখ্যা, চাকরি বাকরিতে হিসাব দেখেন 25 থেকে 30% তারা সুযোগ ভোগ করে, যেটা ভারতে 15% বা 25% মুসলিমরা 1-2% তারা পায় না। আসলে এই জন্য অতিরিক্ত অধিকার দিতে নাই কাউকে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হযরত জুবাইরের বিরুদ্ধে এক জমিওয়ালা বিচার নিয়েছিলেন, ইবনে মাজার একবারে, এটা 2য় পৃষ্ঠার হাদিস, 1ম পৃষ্ঠা 2য় পৃষ্ঠা হাদিসটা রয়েছে, যে উনি ওনার জুবাইরের খ্যাটটা ছিল একটু উঁচু, আরেক লোকের খ্যাটটা একটু নিচু। তো
যে ঝর্ণার পানিটা আসে আগে তো জুবাইরের খেতে আসতেছে, এখান থেকে ওনার ক্ষেতটা পানিতে ভরলে পরে উনি ছেড়ে দিলে নিচের ওইদিকে তো অটোমেটিক যাবে। কিন্তু ওই নিচু জমির মালিক বলতেছে যে না, তুমি তোমারটা ভরার আগে আমারটাকে দাও। তো নবীজি বললেন না হে জুবাইর, তুমি আগে তোমারটা ভরো, পানি দিয়ে পূর্ণ করো, তারপরে ছেড়ে দিলে তো অটোমেটিক তার ওখানে যাবে, তুমি দাও। কিন্তু সে শুনে বলতেছে ও আনকানা ইবনা আম্মিকা ইবনা খালিদ, আপনার আপনার অমুক আত্মীয় তো, এই জন্য আপনি তার পক্ষপাতিত্ব করেছেন। নাউজুবিল্লাহি মিন যালিক। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো মানুষ তিনি যদি পক্ষপাতিত্ব করেন পৃথিবী থাকবে? তখন নবীজি বললেন কি, অধিকার আমি বেশি দিয়েছিলাম তোমাকে, তোমাকে তো তার জমিন ভরার আগে, ভরার পরে তোমারটা ভরবে এই অধিকারটা আমি দিয়েছিলাম। সে তো চাইলে তার এটা বান দিয়ে রাখতে পারতো, আমি তোমাকে সুযোগটা দিয়েছিলাম বেশি, সেজন্য তুমি আমাকে এই আঘাতটা করলে। ঠিক আছে জুবাইর, এখন তুমি তোমার বাগান ভরলে তুমি পান দিয়ে রেখে দাও, ওকে পানি দেওয়ার দরকার নেই। কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা আর রাআহু ইসতাগনা, সূরা ইকরা প্রথম নাজিল হওয়া যে সূরা, এর 6 নম্বর 7 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে মানুষ যখন অতিরিক্ত পায়, মানে অভাব মুক্ত হয়ে যায়, তখন সে তাগুত হয়ে যায়, তখন সে সীমালঙ্ঘনকারী হয়ে যায়। বাংলাদেশে এমন বিগত 17 বছরে আমাদের যে অবস্থা ছিল, মনে হয় যেন এটা হিন্দু দেশ, আমরা হিন্দুদের হাতে জিম্মি। অফিসে যান তাদের পাওয়ার, আপনি থানায় গেলে তো কোনো কথাই নাই, আদালতে যান, আপনি থানায় যান, আপনি কোনো বিদ্যালয়ে যান, আপনি শিক্ষা ডিপার্টমেন্টে যান, আপনি যেখানে যান, ভারতেই তো আমাদেরকে নির্যাতনটা করেছে। ভারতের তারা কি হিন্দুত্ববাদী, তাদের দ্বারা তাহলে বাংলাদেশ 17 বছর নিষ্পেষিত হয়েছি হিন্দুত্ববাদীদের দ্বারা, তাই না? তো অথচ এই দেশের সবচেয়ে বেশি অধিকার তারা ভোগ করেছে। এবার আমি ডক্টর ইউনূস সরকারকে বলবো, আপনি হিসাব করেন পার্সেন্টেজ যা আছে, এর একটা বেশি একটা চাকরি সুযোগ সুবিধা যাতে দেয়া না হয়, যা আছে তা বাস। এখন ন্যায় বিচার করবেন, তাহলে দেখবেন যে এসব মিথ্যাচার বন্ধ হয়ে যাবে। কত বড় মিথ্যাচার! এই দেশে কিসের হিন্দু নির্যাতন হচ্ছে? এই দেশে ফ্যাসিবাদীদের উপরে একটা আক্রমণ হয়েছে। ফ্যাসিবাদীরা 17 বছর খুন করেছে, গুম করেছে, ধর্ষণ করেছে, লুটমার করেছে, অধিকার হরণ করেছে, অপমান করেছে। একটা রেভলিউশন, একটা বিপ্লব হলে সেখানে কিছু ঘটে, সেটা হয়েছে ফ্যাসিবাদীদের বিরুদ্ধে। এদেশে হিন্দুদের বিরুদ্ধে তো কোনো কিছু হয়নি। কিন্তু এমন কথা বলা হলো যে আমেরিকা থেকে ট্রাম্প, তিনি আর কোন দেশের নাম না নিয়ে বাংলাদেশের নাম ধরে তিনি কি বললেন, এটা একটা ফৌজদারি অপরাধ। কিন্তু কারণ এই যুগে মহানবীর এই হাদিস, যেটা আমি নাম্বার সহ বলে দিলাম, আবু দাউদ তিরমিজির হাদিস, আপনারা দেখবেন এটা ফৌজদারি অপরাধ। মিডিয়ার যুগে মিথ্যাচার করলে, ইরাকের সাদ্দাম হোসেনের দেশ ইরাকটা ধ্বংস হয়ে গেছে, 20, 25, 30 লক্ষ লোক খুন হয়েছে একটা মিডিয়ার মিথ্যা সংবাদের কারণে, যে তার কাছে ব্যাপক বিধ্বংসী অস্ত্র আছে, অথচ কিছুই নেই। একটা তাহলে মিথ্যা, মিডিয়ার মিথ্যা এখন ফৌজদারি অপরাধ, মানে কত বড় ফৌজদারি অপরাধ! ফৌজদারি অপরাধের চেয়ে আরো বড় অপরাধ এটা বিচার হতে হবে। এইসব এক একটা মিথ্যাচার, মিথ্যা ইনফরমেশনের কারণে মিথ্যা অ্যাকশন শুরু হয়ে একটা জাতি শেষ হয়ে যায়। সেজন্য এগুলি এখন বলার সুযোগ নেই। মিথ্যা আমরা কেউ বলতে পারি না, বিশেষ করে মিডিয়ার মধ্যে কেউ মিথ্যা বলবেন না। এমনি তো মিথ্যাবাদীর উপরে আল্লাহ লানত, আল্লাহ লানতুল্লাহ আলাল কাযিবিন, মিথ্যুকদের উপরে আল্লাহ লানত। তো এই জাতীয় মিথ্যা সংবাদ যাতে কেউ প্রচার না করে। সূরা আল হুজুরাতের 6 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু, তোমাদের কাছে কোনো ফাসিক যদি কোনো সংবাদ নিয়ে আসে, তাহলে সংবাদটা ভালো করে যাচাই বাছাই করো। আনতুসিবু কওমান বিজাহালাতিন, না হলে তোমরা অজ্ঞতাবশে কোনো এক সম্প্রদায়কে তোমরা আক্রমণ করে বসবে, ক্ষতি করে বসবে। মিথ্যা সংবাদের ভিত্তিতে যদি তুমি কাউকে মারতে যাও, মারার পরে দেখলা যে সংবাদটা মিথ্যা, তখন কি হবে? সমস্ত দায় তোমার উপরে আসবে। ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, তোমরা যেই মিথ্যা ইনফরমেশনের ভিত্তিতে যে অ্যাকশনটা দেখালে, যেই ক্ষতিটা করলে, কাউকে মারলে, কাটলে, যা করলে, তো এর কারণে তোমরাই অনুশোচনায় পতিত হবে, তোমরাই ক্ষতিগ্রস্ত হবে। অতএব এটাকে যাচাই করো, বাছাই করো, এটা সত্য কিনা।
তো যাই হোক, আসলে বাংলাদেশে ডক্টর ইউনূস সরকারের কাছে আমার আহ্বান থাকবে যে মিডিয়ার মিথ্যাচার, বিশেষ করে পত্র পত্রিকায় মিথ্যাচার করলে এটাকে ফৌজদারি অপরাধ হিসেবে দেখতে হবে। যদি সেটা মিথ্যা হয়, সত্য হলে সত্য সংবাদ বলেছেন সেটা অন্য জিনিস, কিন্তু মিথ্যা যদি হয় সেই মিথ্যার বিচার হতে হবে। এই যুগের মিডিয়ার মিথ্যা ফৌজদারি অপরাধ। এটা একটা দেশ ধ্বংস করে দিতে পারে, এটা লক্ষ লক্ষ মানুষের জীবন নিয়ে নিতে পারে, এটা দেশের উপরে সামরিক অ্যাটাক সংগঠিত করাতে পারে। এটা এই ধরনের একটা ফৌজদারি অপরাধ এই যুগে। অতএব সাবধান সবাই। এটা কিন্তু বাংলাদেশে এটা নিয়ে সামনে ইনশাল্লাহ আমরা দেখবো কারা কারা মিডিয়া মিথ্যাচার করেন দেশ নিয়ে। এই দেশে যদি আপনারা জন্ম লাভ করে থাকেন, আমরা হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান বুঝি না, দেশের ক্ষতি করবে, দেশের ভাবমূর্তি নষ্ট করবে, মিথ্যাচার করে, এটা বরদাস্ত করা হবে না এই দেশে ইনশাআল্লাহ। আজকে আর কথা লম্বা করব না, যেহেতু এটা রানিং একটা ইস্যু, এটা নিয়ে খুব চতুর্দিকে এই ইস্যু নিয়ে অনেক কিছু তোলপাড় হচ্ছে দেশ বিদেশে, সেই জন্য কিছু কথা রাখলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সত্য প্রকাশ করার তৌফিক দান করুন, এবং বিশেষ করে এটা একটা আইন হওয়া উচিত, এই আধুনিক যুগের মিডিয়ার মিথ্যাচার ফৌজদারি অপরাধ। কারণ এতে একটা লোকের জীবন শেষ হয়ে যায়, একটা জাতির জীবন শেষ হয়ে যায়, লক্ষ লক্ষ মানুষের ঘর বাড়ি, তার জীবন সম্পদ সব বরবাদ হয়ে যায়। অতএব এটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই। আল্লাহ আমাদের তৌফিক দিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।